আল্লাহর কাছে কই আল্লাহ আপনার কি লেগে এত দুঃখ দিল। যারা টাকা আছে বাবা আর দ্বারা গেলে আর লাভ করে না, কথা বলে না। অনেক কি করুম বাবা, কষ্ট করে অনেক থাকতাছি। এখন তো মনে করতে কিছু নাই, সরকার নাই দিকে আমরা এনে থাকতাছি। সরকার হয়ে গেলে তো থাকতে পারব না। আগে যে সময় ছিল সেই সময় অনেক কিছু আইতো সোনাগার ভিতরে, তাই এই সময় আমরা এনে থাকতে পারতাম না। আমরা লকডাউন আগের থেকে আমরা এনে থাকতাছি। আগে এই পেট্রো বাংলার গেটও ছিলাম, হ্যাঁ। পরে অনেক নয়া থাহি ওই ব্যান গাড়ি উঠাই দিছিল একবার, ওর মুখে সব দাঁত দুধ ফালাই দিছে। পড়ায় আবার এনে থাই, আবার এনে মনে করেন যে হারা ধাক্কা দিলে আবার ওইদিকে যাবো। আমরা এই দুঃখ আমি সারাদিন সব সময় কানতে 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 এখন আর চোমো কিচ্ছু দিই নেই, মানে কত চাইলে আর চোখে দিই নেই, এমন লাগে। আমি অনেক কষ্ট করি। আমার স্বামীর যদি কোনো টাকা থাকতো তো আমি বাচ্চাগুলো লিয়ে খারিতে পারতাম। যাই ভাইদের কত জায়গা আছে, আমার বাচ্চা লেগে খারিতে দেয় নাই। তোর বাপের বাড়ি, তোর বাপের বাড়ি এন আমার কোনো পোলাপান যায় নেই, জানেন। আমি অনেক কষ্ট দিয়েছি। আল্লাহর কাছে কই এমন যদি কুতুর কুতুর আল্লাহ এবং তৌফিক দিত, তাহলে আমরা 2 ঘন্টা জায়গা কিনে আমরা যদি খারিতে পারতাম, তা কিছু করে নিয়ে খাইতে পারতাম। এই ভিক্ষাটা বাবা আমরা করতে পারছি না। আমার গ্রামে জানেন আমরা যে ভিক্ষা করি, জানি কাঁচামাল বেচা খাই, তাহলে তো মায়ের জামার লাগবো না মায়াটিরে। এই কষ্ট করি আমরা চলি, মানে গ্রামে জানেন আমরা যে ভিক্ষা করে খাই, ভিক্ষা করি দুজন হয়ে এই করে করি খাই। আগে যাই কিছু পাইতাম, স্যার ম্যাডাম আসিল, এখন কেউ নাই। এখন সারাদিনে 100-150 টাকা পাই, ওরা খাওয়া লাগে, নিজে খাওয়া লাগে। আর যে কিস্তি কি দিয়ে দিব, মানুষের লাভের ঠেকি দিয়ে দিব, আমি দিতে পারি নাই, জানেন। আমি অনেক কষ্ট দিয়েছি। আল্লাহর কাছে কই আল্লাহ আপনার কি লেগে এত দুঃখ দিল। যারা টাকা আছে বাবা আর দ্বারা গেলে আর লাভ করে না, কথা বলে না, মুখটা ফিরে আয়নাটা লাগাতে। যারা নিয়ে নর্মাল চলার মতো না, ওরাই আমরা 1 টাকা 2 টাকা দেয়। এত কষ্ট করি, কার ধরে ঘুমো। এমন দিকে কান্দা কান্দা কইছিলাম, কর পরের দিনকে পুলিশ আইসে আমরা ধরে নিত। এলে কেন মন চায় কিন্তু কইতে, কয় কি পুলিশে ধরে নিয়ে যায়। পরে পুলিশের গাড়ি আইছে, আইসেরা নিতে আইছে। কি লেগা আমরা কষ্ট করি, এই জায়গার মধ্যে কইলে আমরা উঠা যাবো। পরে না, তোমরা নিয়ে যাবো। এত সুন্দর করে কথা নিয়ে আসে এরা, পুলিশের গাড়ি লিয়ে আইছে। এই জন্য কথা কইতে মন চায় না, জানেন। দৌড়া দৌড়া যে নেয়, লাস্টাতে দৌড়া উড়াই নিয়ে যায়। তা আমরা তো অপরাধ করি না, আমরা কষ্টের বিনিময়ে আমরা লাস্টে আমরা হাত আছে এনে হার লাগা অনেক কষ্ট করি। সারাটা দিন কষ্ট করে অনেক চুপ করে রাত করে অনেক করে রাঁধছি। রান্ধে অনেক আমার সারাদিন আর ডর, আমরা আগুন জ্বালি নেন, ভয় আছে না গাড়ি ঘোড়া, আমরা রান্ধি না। যেটুক খাই এটুকু খাই, না খাইতে না খাই তাই। আমার নাম মোহাম্মদ হায়দার আলী। ঢাকাতে আইসি আমি আজকে 40 বছর হয়। তারপরেও আগে ব্যবসা বাণিজ্য করতাম, টুকটাক করে চলতাম ভালো। এখন একটা এই যে পাটা ভাঙ্গাতে অ্যাক্সিডেন্ট হওয়াতে আমি কর্মহারা হয়ে যাই, হয়ে এখন আমি নিরুপায় হয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করে খাই। তারপরেও কয়েকবার পুলিশ ধরে নিয়ে যায় ভবপুরে রাখে। কোনো মতো বিকেলবেলা করে একটু কাজ করি আর বউ বাচ্চা নিয়ে খায়, কোনো মতো জীবনযাপন করি। অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা মাদাম বিবি কবির স্টিলে, ওই বড় কুমিরার ঘাটে ইলিশ মাছ কিনতে গেছিলাম। ওখানে দাম বেশি, তার মানে শহরে যাইয়া আরতে মাছ নিব, ওখানে দাম কম। তা এখন যাইতে গেলে লবণের ট্রাক ঢাকায় আইতেছে আর আমরা যাইতেছি শহরে। একদম সিএনজির সামনে ছিলাম, মানে মুখামুখি মারামারি। সকাল 7:30টার ঘটনা। ওই টাইমে রোড ঘাট একদম খালি, মানুষ টানুষ নাই। তারপরে আমি পড়ে গেলাম। ড্রাইভার আসিল, ড্রাইভার বাঁচত, কিন্তু ড্রাইভারের বামে আসছিলাম। আমি লাফ দিয়ে পড়েই যায়, আমার এই হাত এই পাও এই বুকে আঘাত আমি মানে পাইছি। কারেন্ট বাজার হয়ে আমি আজকে 40টা বছর। প্রথম আমরা এই কারেন্ট বাজার ফার্ম গেটে পাইছি। প্রথম যখন 2-4 ট্রাক মাল ঢালে, তখন ছালা দিয়া আড়ত, ছালা দিয়া হোটেল, ছালা দিয়া মানে আড়ত। হ্যাঁ, এটা মেয়ে হয়। আরো 3টা মেয়ে বিয়ে দিছি। একটা মেট্রিক পাস, একটা আইই পাস, একটা ক্লাস 8 পাস। বিয়ে শাদি দিছি। রোডের মধ্যে যাই,
কাজ কাম করি, নিয়ে আসি, যা জোটে তাই খাই। মাত্র একটা কম্বল পাইছি, উনি না কি বলে বিএনপির একজন নেতা, এই দিয়ে গেছে, সবাইকে একটা একটা করে দিয়ে গেছে।